সরবেন না, সরে, বেশি কথা বলবেন না, অতিরিক্ত বলা ঠিক না, ঠিক আছে? এলাকার তো মেলা হুজুর আছে, মিশে অত দূর থেকে নিয়ে আসেন কেন? আপনাদের মসজিদের ইমাম নাই, ওনাক প্রধান বক্তা বানায় মাহফিল দেবেন, তালি হবে, কথা বোঝেন নাই? দূর থেকে মেহমান আসলে একটু খরচ হবে, এই জন্য অতিরিক্ত না বলা ভালো, তাই না? আর আমারও মাদ্রাসা আছে, ৭০ জন ছাত্র, আমি নিজে মাদ্রাসা চালাই। এই যে আপনারা যে হাদিয়া দেন, হলে নাকি কবরে ঢুকবো, টাকা তো দুনিয়াতে রেখে যাবে, তাই না? মাদ্রাসা বানাইছি, একটা মসজিদ বানাবো, আর একটা গণকবরস্থান বানাবো, এই স্বপ্নগুলো আমার আছে। আর আমরা তো আগে 11 বছর ফ্রি ওয়াজ করছি, কেউ টাকা দেয়নি ঠিক মতো, এখন একটু চাই, না চাইলে তো দেয় না। এখন আমাকে ফোন দিয়ে কয়, হুজুর এই 5 বিবি নাই, জয়পুরহাট 5 বিবি, এখনো ফোন দিয়ে কয় ডেট দেন হুজুর। আচ্ছা ভাই ডেট দেবো, ঠিক আছে। হাদিয়া করছে, হুজুর হাদিয়া চাওয়া লাগবে না, আমরা খুশি করেন। তাই নাকি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো কত খুশি, কত করছে, হুজুর 1000-500 টাকা দিলে হবে না? তো কি বলবেন, কিছু বলার আছে? এইরকম মানুষ, এখনো মানুষ ধান্দায় আসে যে 5000 টাকা দিলে হুজুরও পাওয়া যাবে। মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কঠোর প্রচার করে দিকে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালের স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয়, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, সোজা করেন, টান টান করে হাত তোলেন, হাত নামাবেন না। মাঝে মাঝে হাত দেখা যায় বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন, এই হাফিজিয়া মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য প্রাণ ভরে দান করবেন। আল্লাহ তাআলা একজন ব্যক্তির নামে সূরা দিয়েছেন। লোকমানে হাকিম কোন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন ব্যক্তি। কিন্তু লোকমানে হাকিমের কিছু কথা, কিছু বক্তব্য আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে, এতটা ভালো লেগেছে, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে কিছু ওয়াজ করেছিলেন, কিছু নসিহা করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে লোকমানে হাকিমের সন্তানদেরকে দেওয়া সেই উপদেশগুলোকে আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, এই লোকমানে হাকিমের চেহারা ছিল কালো,
ঠোঁটগুলো ছিল মোটা, খাটো মানুষ ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না। এই লোকমান হাকিম ছিল একজন রাখাল কৃতদাস। এই রাখাল কৃতদাসকে আল্লাহ তাআলা কিভাবে সম্মান দিলেন কল্পনা করা যায়? লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আপনারা যদি আদর্শ বাবা হতে চান, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, অনেকের স্লোগান, এদিকে খেয়াল করেন, সন্তান জন্ম দিলেই কিন্তু সন্তানের মানুষের মতো মানুষ করা যায় না। গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে এটা ছাগলের বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না, তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এজন্য আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আপনার সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকের মাহফিল থেকে সেই মেসেজ আপনাদেরকে দেওয়া হবে, সেই বার্তা আপনাদেরকে দেওয়া হবে, যেটা ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই টপিকটা নিয়ে আলোচনা করার দরকার আছে না? আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, চান? সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? তাহলে লোকমান হাকিম তার সন্তানদেরকে যে কয়েকটি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবাকে তাদের সন্তানদের কাছে এই উপদেশগুলো দিতে হবে। আজকে আমি যে ওয়াজ শোনাবো, এই ওয়াজ আপনার সন্তানের সামনে আপনাকে করতে হবে। কি রাজি আছেন? রাগ করবেন না আমার ভাইয়েরা। লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, যেই কথাগুলো বলেছিলেন, আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করে লোকমান হাকিমকে স্মরণীয় করে রেখে দিয়েছেন পৃথিবীবাসীর কাছে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করেছি। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? এখন আপনারা বুঝলেও আমি তাফসির করব, না বুঝলেও করব। অনেক শ্রোতা আছে এদিক সেদিক যাবে, আমার তাতে আফসোস নেই। ৫ জন মানুষও যদি আমার কথা বোঝে, আমার জন্য এটাই যথেষ্ট। লোক আসলো ২ লাখ, ১ লাখ, ৫০,০০০, কিন্তু একটি কথাও আমল করলো না, তাহলে হাজারো জনগণ দিয়ে আমি কি করব? মাহফিলে লোক কম, কিন্তু এখান থেকে যদি ৫০টা মানুষ আজকে এই আলোচনা শুনে পরিবর্তন হয়, আল্লাহ তাআলা যদি সঠিক রাস্তা তাদেরকে দেখায়া দেন, তাহলে এই মাহফিলকে কবুল করবেন কি? তো এই জন্য নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমার এই কথাগুলো আপনারা শুনবেন। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক উপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ,
আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। গনিয়্যুন হামিদ, তিনি নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা করার জন্য আল্লাহর দিন ঠিকই থাকে না। আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দা। কথা বলেন, রাগ করেন নাকি? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না, একটু ধৈর্য ধারণ করো। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। ভাই এত অস্থির হলে হবে না, সিয়ার ফাঁকা রাখার কোনো সুযোগ নেই। আপনি সিয়ার টান দেন, আশেপাশে যারা বসে থাকবেন চুপচাপ থাকবেন, সুন্দর হয়। ওরা বসা করলে খেয়াল হারিয়ে যায়। এদিকে তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ আছে? তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কি বাড়ে? তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। কথা কি বোঝা যায়? মানে আপনার আমার শুকরিয়া আদায় করাতে আল্লাহর সম্মান মর্যাদা বাড়েও না কমেও না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? জোরে বলেন হয়? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহর প্রিয় গোলাম হবেন, ফলাফল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অশুকরিয়া আদায় করবেন, আল্লাহর অকৃতজ্ঞ নাফরমান বান্দা হবেন, ফলাফল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করলে বলেন তো কার লাভ? তাহলে আজ থেকে প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলুন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় হবে। আল্লাহ ডেকে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই। এজন্য বাজান গো আমার, আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। ধরে কন্না উযুবিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবীতে বসবাসের জন্য যা যা প্রয়োজন সবকিছু দিলেন। আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, বলেন তো বাজান আমাদের শরীরে কোনো পোশাক ছিল? জোরে বলেন ছিল? আজকে যে শরীরে পোশাক পরে আছেন, এটা কার দেয়া দান? মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছেন, টাকার বান্ডিলে কেউ আসছিলাম, জায়গা জমির দলিল নিয়ে আসছিলাম। আজকে যে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কে দিয়েছেন? আজকে আপনি জায়গা জমির মালিক, বাড়ি ঘরের মালিক কে দিয়েছেন? বলেন কে? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ, আর ডেকে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে, যার দুইটা পা নাই। এই দৃশ্য দেখার পরে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ এই দুনিয়াতে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই আর আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছিলাম। আল্লাহ গো ওই ব্যক্তির চাইতে তুমি আমারে অনেক ভালো রেখেছো। এই জন্য পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন, নিজের ভুলটা বুঝতে পেরেছেন। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানায় দিতে পারতো কিনা? বলেন
একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম, আমার সঙ্গে অন্ধ হাফেজ সাহেব খাওয়া দাওয়া করতেছিল। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল, বাতিতে কোনো তেল ছিল, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। কিছুক্ষণ পরে আমি লোকজনকে ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, বিদ্যুতের আলো ছাড়া এটা কেমনে খাবো, একটু আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব ওখানে হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, হুজুর 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আসমান জমিন দেখতে কেমন আমি জানি না। আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমার চোখের আলো ফেরায়া দিবেন, ওই দিন যেন আমি চোখের আলো পাইয়া সর্বপ্রথম ওই 2 চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে আমি দেখতে পাই। আল্লাহু আকবার। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? এ বাজান, আল্লাহ চাইলে আপনাকে আমাকেও অন্ধ বানাইতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াও বানাইতে পারতো। কথা বলেন ঠিক কি না? রাস্তায় দাঁড়িয়ে যে ভিক্ষুক ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকেও দাঁড় করায় দিতে পারে কিনা বলেন? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? মান্দা বাজারে আপনার 2-4টা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এই জায়গায় দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে, রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ, মাঠে কাজ করেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনি মালয়েশিয়া, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনার মতো বিদেশে যাওয়ার জন্য মানুষ কত স্বপ্ন দেখে। এক কথায় নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া হবে কার? প্রশংসা হবে কার? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন, এক গরিবের থাকা না থাকা, হুজুর আমার মতো হতভাগা দিয়ে এই যাচ্ছে কোনো মতে আসি আর কি, আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়ে ঘুরে মান্দা আসার পর। মুসলমানের জবাব এটা হবে না। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার যত সমস্যা আছে আমি বলবো কার কাছে? জোরে বলেন। আর আমরা, ভাই কেমন আছেন, হুজুর বললেন না, আমাদের দিনকাল হুজুর আলহামদুলিল্লাহ বাড়ি করবে না, ওটা মানে পকেট পকেট আলহামদুলিল্লাহ আছে, পকেট রাগ করে। আপনারা সবাই কেমন আছেন? অনেকে মুখ খুলিনি, এখন বুঝি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেই জিজ্ঞাসা করুক, সুখে থাকেন, দুঃখে থাকেন, খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, হাসপাতাল বেডে থাকেন আর ঘরে থাকেন, কোনো সমস্যা নেই। মানুষ জিজ্ঞাসা করলেই বুক, মানে বুক থেকে আর মুখটা খুলে, বুক ভরে নিঃশ্বাস নিয়ে মুখটা খুলে সবার সামনে বলবেন আলহামদুলিল্লাহ। মানুষ আপনার এই যে অন্তর থেকে যে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা যেন মানুষ বোঝে। হাজারো কষ্ট থাক, হাজারো ব্যথা থাক, হাজারো যন্ত্রণা থাক, সমস্যা নেই। আমার যন্ত্রণার কথা জানে কি? মানুষের কাছে বললে লাভ আছে? মানুষ কি বিপদে আরো সুযোগ নেয়? দুঃখের কথা বললে ঠাট্টা বিদ্রুপ করে, চোখের সামনে আফসোস অনুশোচনা করে, আর সাইটে যা বলে তোর হবে না হবে কা, কথা কয়। অতে বলে বললে লাভ আছে? বললে লাভ আছে? আপনার মনের দুঃখ, আপনার মনের কষ্ট আপনি নিজের মনে চাপিয়ে রাখবেন, কারো কাছে বলবেন একজনের কাছে। তিনি কে? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? জোরে বলেন কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি নওগাঁয় দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলতে হয়? অনেকে বলবে রিসাইন। মনে করেন আপনাদের মুয়াজ্জিম সাহেব এই গ্রামের একজন জোহরের নামাজ পড়ে এক জায়গায় যাচ্ছে, জিজ্ঞাসা করতেছে ভাই কই যান? বলতেছে মান্দা যাচ্ছি। কেন? একটু গরু কেনার জন্য। তখন বলতেছে ভাই তাহলে ইনশাল্লাহ বলেন। হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাল্লাহ কেন বলেন? হুজুর আপনারা যেখানে সেখানে ফতুয়া জানেন, কথা কি বোঝেন নাই? এইবার যায় বাজারে, গরু চয়েস হয়েছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা, লক্ষণ ভালো না খারাপ? কখন যে ছিনতাইকারী পকেট কেটে নিছে টেরি বাইরে, কথা কি বুঝছেন? এবার হুজুরের সাথে আসরের পরে দেখা,
হুজুর বলতেছে ভাই গরু কোথায়? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ি থেকে যাচ্ছি, পরে টাকা হবে, বেঁচে থাকলে ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। তা আমরাও আল্লাহকে স্মরণ করি, কথাকে বোঝেন না? একটু যখন অসুস্থ হয়, একটু যখন বিপদ মুসিবত আসে, কোথায় আর কয় আল্লাহ তুমি ছাড়া, তুমি ছাড়া কেউ নাই। কথা কয় একটু অসুস্থ হলে আল্লাহরে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করে, খালি করতে আর আল্লাহ ডাক দেয়, করতে আর আল্লাহকে ডাক দেয়। যখন একটু সুস্থ হয় এমন ভাব সাপ মোশান নিয়ে চলে, মনে হয় কোনোদিন কোন রোগ তারে স্পর্শই করেনি। কথা বলা ঠিক না? একটু অসুস্থ হলে যত মানুষ যায় দোয়া করেন আল্লাহর কাছে, আর একটু সুস্থ থাকলে কি বলবি, মানে মোশান, মানে তখন কথার ভয়েসটাই চেঞ্জ। এই জন্য আমাকে মনে হয় 12 মাস রোগ থাকা ভালো, তাহলে ঠিক হবে। কারণ আমরা একটু ভালো থাকলে আল্লাহ ভুলে যায়, আর একটু বিপদে পড়লে সবচেয়ে বেশি কারে স্মরণ করি? আল্লাহ। আর বিপদ চলে গেলে আল্লাহরে ভুলে যায়। ভাই কথা ঠিক আছে? এগুলো কি ঠিক আছে না? বুঝতেছেন আমার কথা? রাগ করেন না। সব সময় তাহলে প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। কোথায় কি বলতে হয় এটা একটু শিখবেন, বুঝবেন, বুঝে বলবেন। একজনক বলা হচ্ছে আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে বাবা আমি কিছুদিন ধরে দোয়া কালাম শিখতেছি, তো কোন দোয়া কোন জায়গায় পড়া লাগায় আমার মাথা কাজ করে। কথাকে বুঝতে পারতেছেন নাকি? এই জন্য ভাইয়েরা আমার, সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালে থাকি, মাঠে থাকি আর ঘাটে থাকি, ভ্যান চালায়, রিক্সা চালায়, ব্যবসা করি আর বাণিজ্য করি, প্রবাসী হই আর টাকাওয়ালা হই, পুলিশ হই আর জনগণ হই, তাতে কোনো সমস্যা নাই। সব সময় জবান দিয়া প্রশংসা হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বয়ান করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানকে কিভাবে আদরের ভাষায় ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে, তিনি শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তিনি তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানদেরকে আদর করে ডাকবেন, হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা সন্তান, বাবা আমার কোথায়, আব্বা আমার কোথায়, আদর করে ডাকবেন। দরদ ভরা কণ্ঠ নিয়া, মায়া ভরা মন নিয়া সন্তানদেরকে ডাকবেন। আর আমরা ডেকে বলতো এদিক শোন, কথা বলেন আপনারা, এদিক শোনেন, রাগ করেন। আপনাদেরকে যদি আমি বলি যে বলেন তো আপনি তো বাবা, বাবা হিসেবে আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলেন? 3টি না? আর কে বলবেন বলেন? একজন বলে 3টি। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ফেসবুকে ছবি তুলে ছেড়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, তাই না? এটা 1 নাম্বার হক না? সন্তান আসতে দেরি, ওর ছবি ফেসবুকে আপলোড হতে দেরি করে না। কথা কয় না গো? সন্তানের বাপ একটা সেলফি তুলে ছেড়ে দেয়, আব্বা হইলাম। কি হয়েছে? আব্বা হইছে। চাচা থাকলে চাচ্চু হইলাম, মামা থাকলে মামা হইলাম, খালা ফুফু থাকলে বলে অনেক কষ্টের পরে খালা হইলাম। কষ্টের তুই বুঝলো কি? হ্যাঁ, তুমি তো খালা, তোর তো বিয়ে হয়নি, তো কষ্টের কি বুঝলো? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, জন্ম দিয়েছে, ওই অবস্থায় হাসপাতালের বেডে, ক্লিনিকে থাকা অবস্থায়, হাসপাতালে থাকা অবস্থায় একটা সেলফি তোলে,
সেলফি তুলে ওই ছবি ফেসবুকে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে দিতে হয়। হ্যাঁ, পাইছেন কোথায়? একটু অপেক্ষা করো। সন্তানের 1 নাম্বার হক, সন্তানের জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক তার কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? 1 নাম্বার হক আজান দিতে হবে। আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পার হয় তাও আজান দেওয়ার কথা মনে নাই। কথা বলে ঠিক কিনা? 2 নাম্বার হলো তাহনিক করা। একজন আলেমের কাছে নিয়ে যায়, জানেওয়ালা ব্যক্তির কাছে নিয়ে যায়, জ্ঞানী মানুষের কাছে নিয়ে যায়, একটু মিষ্টি দ্রব্য, খেজুর হোক, যে কোনো জিনিস হোক, একটু সে খেয়ে আপনার সন্তানের জিহ্বাতা অথবা তালুতে একটু লাগায় দিন। এর নাম কি? তাহনিক করা। রাগ করেন? আমরা এগুলো করি না। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা। বল্টু না, নাট না, স্ক্রুপ না, টায়ের আছে না, আজে বাজে না, কথা কয় না কে ভাই? নাম রাখছে কালা, দেখতে ধলা, নাম রাখছে ধলু। কি জামানা এসে পড়ছে! হাসি খুশি, পিঙ্কি, চুমকি, ছুইটি, নাম হলো বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের স্টাইল! বেলি, চেলি, কথা কয় না কে? বুলু, কি নাম রাখছে? বুলু, জনি, ছনি, রনি, বিভিন্ন নাম আছে না নাই? স্বামীকে এক মহিলা সবসময় নাম ধরে ডাকবে, এ রনি এদিকে আসো, এ রনি এটা লাগবে। ছোট বাচ্চা শুনছে রনি রনি। এক বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেছে, ডাক দিচ্ছে, এ রনি এইদিকে আসো। মানে চোখ কাকে আছে, কারে ডাকে? তখন বাপ রে ডাকতেছে। ছেলে কারে ডাকে? ওই যে মা যে ডাকে রনি রনি কইয়া, সন্তানও শিখে ফেলে দিয়েছে, এই রনি এইদিকে আসো। তো ভদ্রতা তো মানুষ শিখবে কার কাছ থেকে? মা বাবার কাছ থেকে। তো আমাদের ভিতরে তো সমস্যা। সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। আমাদেরকে ফোন দিলে আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে আমার চাচার নাম আব্দুল্লাহ আর দাদার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে চাচার দাদা দাদা ভাব, আপডেট কিছু বলো। তখন তো আমরা বেকায়দায় পড়ে যায়। তখন আমরা বলি তাহলে আপনার যা ইচ্ছা তাই। বলে হুজুর আমরা তাহলে মোটু রাখি, পাতলু রাখি, এগুলো না, সেলি বেলি, বোঝেন নাই? একজনের নাম লাগছে লাটা, লাটা কি না? লাটা আছে না? নাম হলো লাটা, লালটু, পেলু আছে না? বুলু, বুলু নাম কি? আহা, নাম আমরা আর খুঁজে পাই না। আচ্ছা, জীবনে কোনো মাহফিলে শুনছেন যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? মানে এই জন্য বাজান নামগুলো একটু সুন্দর রাখেন। আপনার সন্তানের নাম হবে ইসলামিক নাম। নামের যেন একটা সুন্দর অর্থ থাকে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন। এরপরে 4র্থ দায়িত্ব আপনার সন্তানকে দ্বীন শিখানো, কোরআন সুন্নাহর জ্ঞান শিখানো। সন্তান কথাই বলতে শিখিনি, বলে বাবা বলো টাটা। যারা শিখাবে টাটা ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা। টাটা বাই বাই নাই নাই খাই খাই, এগুলো সন্তানকে শিখান যে বাবা তোমার বাবা যাচ্ছে, বিদায় দাও, ফি আমানিল্লাহ। সন্তানকে শিখান। প্রথমে একটু জবান দিয়ে কথা বলতেছে, আল্লাহ চাইলে তো আপনার সন্তানকে আল্লাহ বোবাও বানাইতে পারে। কথা বলতেছে, একটু মালিকের নাম শিখান, আলি বাতা শিখান। না, কথা বলা শিখিনি। বলো বাবা সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল ম্যাও ম্যাও করে, আছে না? তো আমরা সন্তানকে শিখাবো, অবশ্যই দুনিয়াবি শিক্ষার দরকার আছে, কিন্তু আমরা প্রথম টার্গেট যে আমার সন্তানকে আমি দ্বীন শিখাবো, হাফিজের বাবা হবো, আলেমের বাবা হবো। এই যে একটা ছেলের মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম, এটা হলো আপনাদের মাদ্রাসার এই দানের ফসল। এই যে হাজার হাজার টাকা দান করতেছেন, বিশাল আয়োজন করে মাহফিল করতেছেন, এই যে ফসল আপনাদের চোখের সামনে। এভাবে শত শত বাচ্চা হাফেজ হবে। এরা সারা দেশে বিভিন্ন মাদ্রাসায় চাকরি করবে, তাদের মাধ্যমে হাফেজ হবে। এই যে আপনি দান করছেন, সহযোগিতা করছেন, মাদ্রাসা বানাইছেন, সভাপতি হয়েছেন, এই যে টাকা পয়সা খরচ করতেছেন, সারা দেশ ওই সন্তানেরা যত জায়গায় চাকরি করবে তার থেকে ছাত্র তৈরি হবে, তার থেকে ছাত্র তৈরি হবে। এভাবে আপনি কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সব পাইতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় দান করছেন আপনি টের পাননি, এটা পরে টের পাবেন কিয়ামতের ময়দানে।
আজকে 1000 টাকা এক পাড়ার জন্য বের করলেন না তো আফসোস করা লাগবে ওই দিন। খারাপ লাগে? আমি কি দোয়া করব ভাই? তো 12টি হক ওইদিকে বলতে গেলে আরো 2-1 ঘন্টা লাগবে, ওইদিকে যাওয়ার দরকার নাই। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎসই, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ছোট একটা ছেলে ডেকে বলে, আব্বা, লোকমানে হাকিমের সবচাইতে ছোট ছেলে যেটা, দেখে বলে, আব্বা, আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আমি ওয়াজ নসিহত তোমাদের মতো করতে পারবো না। বক্তার বেটা সবাই কি বক্তা হয়? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাকাতের ঘরেও আলেমের জন্ম হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য লম্বা করতে চাচ্ছি না বাজান। ছেলেটা যখন বড় নাসর বান্দা ডেকে বলে, আব্বা টাকা দেন, আমি একটু বিজনেস করবো, ব্যবসা বাণিজ্য করবো। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার, তোমাকে দেওয়ার মতো টাকা নাই, তবে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, বহুদিন লোকজন পাঠাইছিলাম, কোনো মানুষ তো ফেরত আসে নাই। বলে, আব্বা যত কঠিন রাস্তা হোক, যত কঠিন পথ হোক, আমি পাড়ি দিতে পারবো, আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, সন্তান, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার সন্তানকে বলল, বাবা বাড়ি থেকে যখন রওনা করবা, বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনের দিকে রওনা করে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, খবরদার ভয় পাইবা না। এইভাবে সন্তানকে পুরো রাস্তার বর্ণনা লোকমানে হাকিম সমস্ত ঘটনা সন্তানকে বলে দিল। এইবার ছেলেটা রওনা করলো, পথ চলতে চলতে বাবা যা বলেছে মিলে যাচ্ছে, বিশাল একটা বড় বৃক্ষ, মনে চায় ছায়া একটু আশ্রয় নিব, ক্লান্ত শরীর, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বি বসে আছে, ডেকে বলে, বাবা এই দিকে আসো, তোমার কোনো টেনশন নাই, তুমি আসো। বলে, না আব্বা বলেছি বিপদ হবে। বলে, তোমার বাবা কি বলে নাই, চলতি পথে যদি একটা মুরব্বির সাথে দেখা হয়, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন তাহলে আমি যাব। এইবার ছেলেটা গাছের গোড়া আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়া মাত্রই বাজান ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারছেন। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারলো একটা বস্ত্র দিয়ে এক কোপে সাপটাকে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। লোকমানে হাকিমের সন্তান এইবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। সালাত আদায় করার পরে ডেকে বলেন, মুরব্বি ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপে রাস্তা দেখিয়ে দিবে, আমি ওখানে যেতে চাই। বলে, মুরব্বি এইবার ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে চলে গেলেন। ওই জনবসতিত এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, মহাব্বত করে বুকে টানলেন, খাবার দিলেন, বাড়ি ঘরে জায়গা দিলেন। এইবার মনে রাখবেন বাজান, আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তা, তার সন্তান যদি নওগাঁতে আসে, বলেন তো একটু ভালোবাসা দিবেন কিনা? সাইদে হুজুরের সন্তান যদি আসে, বাবার কারণে সন্তানকে আপনারা মহাব্বত করবেন কিনা? কথা বলেন। কিসের কারণে? বাবার কারণে। কথা কি বোঝা গেল? এই মহাব্বত ভালোবাসা দেখানো তার বাবার কারণে। আল্লামা সাইদি হুজুরের সন্তানকে ভালোবাসা দেবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন কিনা বলেন? আল্লামা মামুনুল হক, তার সন্তান আসলে ভালোবাসা দেবেন কিনা বলেন? আমার ভাইয়ারা, এইভাবে যদি আমি নাম বলতে চাই অনেক সময় লাগবে। বাবার কারণে সন্তানকে অনেক মানুষ মহব্বত করে। মনে রাখবেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিমের সন্তানকে সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। শুধু তাই নয়, ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল,
সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সবাই বলতেছে বাবা তুমি কি বিয়ে করছো? বলে না বিয়ে করি নাই। বলে একটা সুন্দরী মহিলা আছে, তুমি যদি চাও সেই মেয়েটার সাথে তোমার আমরা বিবাহের ব্যবস্থা করব। বাবা বলেছে খবরদার, ওই এলাকায় যাওয়ার পরে লোকজন যদি বিবাহের কথা বলে ওই মেয়েকে বিবাহ করা যাবে না, বিবাহ করলে তোমার বিপদ হবে। আগেই বলেছে, কিন্তু সবাই অনুরোধ যখন করতেছে বাবা বিয়ে করো আর না করো পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলেন, লুকমানে হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেল। পাত্রী দেখার যখন ব্যবস্থা করা হলো, লুকমানে হাকিমের সন্তান তাকায় দেখে মেয়েটা এতটাই সুন্দরী, এতটাই রূপবতী, চেহারাটা হরিণীর মতো, চোখ দুটো হরিণীর মতো, গালগুলো কমলার মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, কি সুন্দর মায়াবী চেহারা। এত সুন্দরী মেয়ে লুকমানে হাকিমের সন্তান মনে মনে ভাবে বিয়ে যদি করি এই মেয়েটাকে করব, এত সুন্দরী মেয়ে যদি আমার বউ হয় আমার জীবনে আর চাইটা কি? কথা বলেন না কি আপনারা? ফর্সা চান না কালা চান? হ্যাঁ, দেখতে সুন্দরী, কিন্তু সুন্দরী মেয়ের একটু সমস্যা আছে। বেশি সুন্দর হলে তার একটা রূপের অহংকার আছে। কথা কয় না কেন? চেহারার যে গ্ল্যামার আছে না, ওর জন্য একটা অহংকার আসে। একটু 19 20 হয়ে গেলে কি আমি দেখে তোমার সংসার করি, তোমারে ফেলায় দিলে 10 জন লাইনে দাঁড়ায় আছে, মানে তার একটা রূপের অহংকার। কালো মেয়ের গুণ আছে। ও চিন্তা করে মা বাবা অনেক কষ্ট করে একটা স্বামী দিছে, এ যদি আমার জীবন থেকে চলে যায় তো জীবনে আর ভাগ্যে জুটবে কি না। ওই জন্য মারেন পেটেন কাটেন, আপনার ঘর ছাড়েন। কথা কন। কালো মেয়ে সহজে স্বামীর ঘর ছাড়ে না, ও জানে যে এটা ছেড়ে গেলে আর একটা নাও পেতে পারে। কিন্তু সুন্দরী 12 হাতারি। কথা কয় না কে? হাসে হাসে। আপনার তালাশ টিম দেখেন, তালাশ টিম দেখেন, ওখানে একটা মেয়ের ডালিয়া না, সেই মেয়ের 12টা স্বামী। ওই মহিলার কাজই হলো বিয়ে করা, কাবিনের টাকা হাতিয়ে নেওয়া। এই কাবিনের টাকা নিয়ে কয়েক কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু মেয়েটা দেখতে সুন্দর। ওই জন্য বললাম 12 ভাতা। রাগ করেন নাকি আপনারা? বেশি সুন্দর হলে একটা দাম্ভিকতা আছে, অহংকার আছে, যে আমি তো সুন্দরী, একটা স্বামী গেলে আর একটা আসবে, আমার চেহারা তো দেখতে পূর্ণিমার চাইতেও ভালো। কথা কয় না কে? তার একটা রূপের অহংকার আছে, কিন্তু মেয়েটা দেখতে কালো শ্যামা, খুব বেশি সুন্দর না। চিন্তা করে এই স্বামীর সংসার যদি না করে আর একটা পাইতেও পারি, নাও পাইতে পারি। অনেক কষ্ট করে হলে আপনার নির্যাতন জুলুম সহ্য করে সংসার করেন। আমার ভাইরা, মা বোন যারা আছেন, মা ফর্সা কালা যেমনই হন, মন খারাপ করবেন না। আমি এগুলো উদাহরণ দিয়ে কথা বলতেছি মা, আমি আপনাদের উদ্দেশ্যে বলি নাই। আমি জানি না ওগার মা বোনেরা অনেক ভালো, এলাকার মহিলাদের বদনাম করা যাবে না। এলাকার মহিলারা খুবই ভালো, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, বদনাম করার কোনো সুযোগ নাই মা। আমি অন্য এলাকার মহিলার কথা বলতেছি, দেশি বাদ দেন, ভারতের কথা বলতেছি। চলেন সামনের দিকে যান, খুশি থাক। আবার মহিলারা আন্দোলন করে ঝামেলায় পড়ে যাবে। আমার ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এতটাই সুন্দরী মেয়ে, এক নজর যে দেখবে সেই পাগল হয়ে যাবে। এত সুন্দর, মানে এত দেখতে সুন্দর, কথাকে বোঝেন না? তো সবাই বলতেছে বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। মানে এলাকায় যদি পাত্রী দেখতে যান না, দেখবেন আশেপাশে যদি জিজ্ঞাসা করা হয় মেয়েটা কেমন, অমুকের মেয়ে 7 দিন আগে একটা ছেলের সাথে কক্সবাজার ঘুরে আসছে, আর গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। কথা ঠিক কি না? জিজ্ঞাসা করলে তত্ত্ব বের হয় আসে। আর যুবক যারা আছো, পাত্রী দেখতে গেলে খবরদার বন্ধু বান্ধব, দুলে ভাই, এদেরকে সাথে নেওয়া যায় না। কথা কয় দেখে, পাত্রী দেখতে গেলে সঙ্গে নিবা মা আর বোনকে, খালা ভাবি কেউ নিবা না। খালাকে সাথে নিলে মেয়ে দেখতে যতই সুন্দর হোক, তখন বলবে হ্যাঁ আমার বাড়ি লাভলি ভালো। তার মানে কি, বাড়িতে খালার একটা মেয়ে আছে। কথা কয়, খালা চাই যে এদিক ওদিক দেখে লাভ কি, আমার ঘরেই তো আছে। কথা কি বোঝে? আর ভাবিরে নিয়ে গেলে ভাবি চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কেউ ওই বাড়ির বউ হয়ে আসুক, তাতে ভাবির আদর যত্ন কদর কমে যাবে।
এজন্য ভাবি চায় যে তার চাইতে যেন কম সুন্দরী কেউ ওই বাড়িতে বউ হয়ে আসে। এজন্য দুই মহিলাকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না। নিয়ে যাবা কারে? মা আর মায়ের পেটের আপন বোনকে। কথা কন। মা চাইবে আমার ছেলের একটা বউ হোক চাঁদের মতো সুন্দর, বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সুন্দরী ভাবি হোক। এই দুইটা মানুষ চাইবে তোমার ভালো, ঠিক আছে? এবার পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবা? কথা কয় না। খবরদার কোনো বন্ধু বান্ধব দোস্ত এগুলো নিয়ে যাওয়া যাবে না। রাগ করেন নাকি আপনারা? এদিকে খেয়াল করে শোনেন বাজান, এই বাতিকে বলেন ও লোকমান হাকিমের সন্তান, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? বলে একবার নয় দুইবার নয়, এই মেয়েটার এর আগেও 10টা স্বামীর সাথে বিবাহ হয়েছে, 10 বার বিবাহ হয়েছে। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। রাজি থাকলে এখন আমরা বিবাহের আয়োজন করব। লোকমান হাকিমের সন্তানের মনে মনে ধইরা গেছে বাজান, কিন্তু যে সমস্যার কথা শুনলো এখন তারপরেও বিয়ে করতে চায়। আপনারা কি ঘটনাটা শুনবেন? এর আগে 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। লোকমান হাকিমের সন্তান 11 নাম্বার। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী, বলে যত বিপদ মুসিবত আসুক আমি বিয়ে করবই। লোকমান হাকিমের সন্তানের সাথে বিবাহ হওয়ার ঘটনাটা কি আপনারা শুনবেন? কারা কারা একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। এদিকে খেয়াল করেন, শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। আমার ভাইয়েরা, 120 প্রকার যদি একে একে করে করে শুরু করা হয় সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। সংক্ষিপ্ত করে দুই একটা কথা বলে যায়। আমাদের সমাজে অসংখ্য শিরিক আছে, আমরা অনেকে হয়তো এখনো শিরিকের সাথে জড়িত আছি। মনে রাখবেন বাজান, মাজারে সেজদা দেওয়া কি শিরিক? একটু জোরে কম। মাজারে সেজদা দেওয়া কি শিরিক? মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে। মাজারে সেজদা দিয়ে কি চান? যদি জীবনে কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। জীবনে যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হবে। মাজারে সিজদা দিয়া অনেক মা বোন আছে বিভিন্ন মাজারে গিয়ে সন্তান পাওয়ার আশায় মান্নত করে, সন্তান পাওয়ার আশায় মাজারে গম্বুজে সরিষার তেলে মালিশ করে ওই তেলটা তল পেটে মাখে আর বলে, একটা বেটা দে রে আব্বা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দেবে কি? মাজারে পিসাব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? পৃথিবীর কোন মাজারে পিসাবের ক্ষমতা আছে কি আপনাকে একটা সন্তান দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর পর্যন্ত পাওয়ারফুল একজন পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন। ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছে। ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে বলছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎ পুত্র দাও, নেককার সন্তান দাও। ৮৬ বছরে আল্লাহ দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, তাকে যদি আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দেয়, এত বছর তিনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি আমি লাফালাফি করা যাবে? সন্তান চাইতে হবে তাহাজ্জুদের জায়নামাজে, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা খবরদার কোনো মাজারে গিয়ে সন্তান চাইবেন না। সন্তান চাইবেন কার কাছে? জীবনে যদি কিছু প্রয়োজন হয় কার কাছে চাইতে হবে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাজারে সিজদা দেওয়া শিরক,
পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করা শিরিক, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করা শিরিক। স্লোগান শোনেন না? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসা বাণিজ্যে লস খাইতেছেন, এক আংটিতে সব সমস্যার সমাধান। শেষ দর্শন আজমির জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। কথা কয় না? এক আংটি দিয়ে যদি এত ঝামেলা মিটে যায়, তাহলে ওই দোকানদারে তো আংটি বেচা লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? তাহলে ভরসা আংটির ওপর নাকি কার ওপর? জোরে বলেন। ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আছে না? না, আজকে একটা দেখলাম বাজার, এক ট্রাফিক পুলিশ অটো রিকশার পিছনে ঝুলে যাচ্ছে, অটো রিকশাওয়ালার টাইনে টেনে নিয়ে যাচ্ছে। গাজীপুরের ঘটনা। এক ট্রাফিক পুলিশ কি কারণে অটো যেন থামাইতে গেছে, অটোওয়ালা মারছে টান। এইবার অটো পিছনে, অটো রিকশার পিছনে ঝুলে আছে ট্রাফিক পুলিশ। বলতেছে দেখি তো তোর কত গতি, টাইনে নিয়ে যা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা ভাইরাল হয়ে গেছে যে একটা অটো রিকশার পিছনে ট্রাফিক পুলিশ ঝুলে আছে। কেন ঝুলন্ত অবস্থায়? কেন পুলিশের লোকেরা আছে? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। সমাজে প্রশাসনের ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাথায় রোদ, ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, কি খাখা রোদ, তারপরে দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশেরা। কথা বলেন ঠিক কি না? রাগ করেন আমার কথায়। কয়েকদিন আগে বাংলাদেশের আরেকজন পুলিশের ভাইয়েরা কিভাবে ছত্রভঙ্গ করলেন দেখলেন না? মাটির উপরে বাড়ি মারে। রাস্তায় যে খুঁটি আছে, বিদ্যুতের খুঁটি, খুঁটিতে বাড়ি মারে। তাও মানুষজনকে পিটাই না, লোকজনকে না মাইরা, খালি এরকম মারার ভান কইরা মিছিলটা ছত্রভঙ্গ করে দিলেন। এই কারণে পুলিশের প্রশংসা করতেছেন। এইরকম পুলিশ আমরা তো দেখিনি। নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন পুলিশের লোকের এই যে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা কৌশলও তারা দেখেছেন। যে ভাই এই কাজটা করেছেন, প্রশাসনের ভাই, তাকে সবাই সেলুট জানিয়েছেন। সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মানে জনগণের গায়ে পিটাচ্ছেন, খালি রাস্তাত মারতেছে। বিদ্যুতের খুঁটি পায় ওখানে বাড়ি মারতেছে। মানে খালি এমনি মারার ভান করছে, এই মারলাম, এই দিলাম, এই খালি বলছে, কিন্তু কারো গায়ে একটাও বাড়ি মারেনি। তার মানে এরকম কৌশল করেও মানুষকে ভয় দেখানো যায়। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রশাসনের ভাইয়েরা তো এরকম ভূমিকা পালন করলে দেশ ও জাতির বাহবা পাবে, সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে। কিন্তু জনগণের টাকা দিয়ে যদি গুলি কিনে, বেতন বোনাস খাইয়া, জনগণের টাকা বুঝেন নাই, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ওনাদের জীবন চলে। সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয়, সেই প্রশাসনের ভাইরা যখন জনগণের বুকে গুলি চালায়, এটা হলো সবচেয়ে দুঃখজনক। কথা বলে ঠিক কিনা? বিগত বছরগুলোতে প্রশাসনের ভাইদেরকে যারা ছিল স্বৈরাচার, তারা দানবের মতো ব্যবহার করেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইদের ভিতরে অনেকটা পরিবর্তন। আমরা চাই প্রশাসনের ভাইয়েরা হবে জনগণের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলেমিশে নতুন একটা বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর যারা জুলুম করেছিলেন আজকে কেউ নাই, সব পালিয়ে গেছে। আছে? জোরে বলেন কেউ আছে? সব ভাইকে গেছে। আমরা বারবার বলেছিলাম, এই যে যারা ওঠা বসা করছে, কি ভাই ওই দল করতেন নাকি? চাচা রাগ করে না? থাকতে পারে, ধানের মধ্যে পাতার নাই। কথা কর। বড় বড় হাইব্রিড নেতারা পালিয়ে গেছে, কিন্তু ছোট ছোট মানুষগুলো না, মহব্বত করে। কি করবে? থাকতেই পারে মহব্বত। কিন্তু আমরা বলতেছি যে মা সন্তানকে ফেলায় যায়, সেই মায়ের মহব্বত না রাখাই ভালো। কথা কন, কথা কন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজ নাই, চলে গেল। বড় বড় কথা বলতো, আমরা মোহাব্বত ভালোবাসা সবাই ভালোবাসতো, বাসতো না? কেন চলে গেল? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো।
এদেশের মা এইভাবে চলে গেল দেশের জনগণকে ভেলাইয়া, এটা তো কথা ছিল না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কেন বলতে হবে? যেদিন মনে চায় আসেন। আমরাও বুঝি মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আমাদেরও তো মায়া মোহাব্বত আসে। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কর, যেদিন মনে চায় আপনি আসেন, বলার দরকার নেই, আপনি আসেন। কথা কর, ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা, যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ পুরুষ। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ির ভেঙে যায়, রাগ করিয়া 20 কোটি জনগণ তুইয়া ভারতে চলে গেছে। রাগ দেখেন, মেয়ে মানুষের রাগ দেখেন। অতএব সামনে রাগ জেদ করে এমন মানুষকে নিয়ে আসা যাবে না। পুরুষের দরকার আছে। কি আছে? এত ভয় পান না, আপনি ঠেলবেন কেমন? এগুলো কি আমি কাউরে গালি দিছি? কোনো গালি দেই। আমরাও ভালোবাসতাম, আমি তো আগে বারবার করছি যে উনি দেশে যদি থাকতো আমাদের জন্য ভালো হইতো। উনি পদত্যাগ করে জেলে গেলেও এই দেশের মানুষের ক্ষতি হইতো না, কিন্তু উনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের অলিতে গলিতে আগুন জ্বলছে, লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে। কথা কর না কেন? আজও তার দলের নেতা কর্মী খুব বেশি ভালো না। কেন চলে গেলেন? কেন? আপনি থাকলে এই দেশের পরিস্থিতি এরকম হইতো না। ওনার নেতা কর্মী রাজপথে স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবে। আপনি কেন গেলেন? কি দরকার ছিল? কথা কন। হ্যাঁ, আমরা তো ওনার ভালো চাই। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? কন, কোন দেশে জায়গা হচ্ছে না। দাদারা নিয়েও বিপদে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে, কিন্তু ওখান থেকেও লাল কার্ড দেখাইছে। কি কা? ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশকে নিয়ে আমি টেনশন করি না, ওটা ভারত চর্চা করে, বাংলাদেশ নিয়ে ভারত বুঝবে, আমি নাই। মারহাবা কর। ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ জানাই আমরা। কথা কর, বাপের বেটার মতো কথা কস যে আমেরিকার বাংলাদেশের পিছনে কোনো হাত নাই। সরকার যে পতন হয়েছে তার পিছনে আমেরিকার কোনো হাত ছিল না। এটা ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে আমরা নাক গলাবো না। পাশের দেশ ভারত, তারা বাংলাদেশ নিয়ে চর্চা করে, ওরা ভাবতে পারে, আমরা ভাবি না। কথা কম। এই জন্য ভাইয়ের আমার, যেখানেই যাবেন, এখন যেহেতু মাজলুমদেরকে আল্লাহ বিজয় দিয়েছে, যেখানেই যাবেন বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আর ভয় নাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। 16 বছর আমরা ঘর জামাইছিলাম, ঠিক মতো কথা বলতে পারিনি। এক জায়গায় খালি যা বলছিলাম, জালেমদের পতন হবেই হবেই ইনশাআল্লাহ। আমাকে নিয়ে যান 9 ঘন্টা আটকে বলেন, আমি কারো নাম নিন, বিশ্বাস করেন, কারো নাম নিন, শুধু এই কথা বলছিলাম। আমাকে বললে হুজুর কেন বললেন এই কথা? বলে আমি বললে জালেমদের কথা বলছি। ভাই আমি তো কোনো মানুষের কথা বলি, জালেম যারা আছে তাদের পতন। আমি দেশের কোনো নেতা নেত্রীর নাম নিছি, কারণ জালেম বলতে কে বুঝি না, জালেম তো আমরা। এই কথা যদি আপনি গায়ে মাখেন তাহলে তো সমস্যা। কথাকে বুঝছেন? আমি বলছিলাম এই গুমচোর পাটচোর এরকম আছে না, গুমচোর চালচোর, এটা এক জায়গায় বলে বিপদে। কেন বলেন এই কথা? এক চেয়ারম্যান বদরগঞ্জের, বাপ রে বাপ, ও 3-4 বছর আমাকে ওই জায়গায় মাহফিলই করতে দেয়নি। ওই এলাকায় আমার নাম শুনলে মাহফিল বন্ধ করে দিত, যেভাবেই হোক। ওই যে গুমচুর আর চারচোর বলছি,
ভাই আপনি চুরি না করলে এই কথা কেন আপনি গায়ে মারবেন? কথা কর, গম চোর চাল চোর আছে না? হ্যাঁ, চাল আসছে 2000 বস্তা, আসার আগে ইউনিয়ন পরিষদে আসার আগে 1000 বস্তা বিক্রি করে দিছে। এরকম ঘটনা ঘটেনি? করোনা মহামারীর সময় দেখেননি চাল সহ কত চেয়ারম্যানকে গ্রেফতার করছে? কথা কয় না কেন? এটা তো না, এটা জনগণের আমানত, সঠিকভাবে বুঝে দেওয়া লাগবে। খালি বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত, এই স্লোগান দিলে হবে? স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দিলেন, আগামীতে সৎ, যোগ্য, নামাজি, নেককার, দিনদার, আল্লাহওয়ালা তারা হবে সমাজের নেতা। আল্লাহ যেন কবুল করে। যারা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেবে। ব্রিজে ঢুকানোর কথা রট, ঢুকে দেবে না বাঁশ। কথা কর, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। কথা, এরকম ঘটনা দেখেননি আপনারা? সোশ্যাল মিডিয়াতে সব সময় অনেক ঘটনা দেখায়, আপনারা দেখবেন। আমি বানোয়াট কোনো কথা বলি নাই, রাগ করেন। সৎ মানুষ দরকার, দেশপ্রেমিক দরকার, আল্লাহওয়ালা দরকার, যারা জনগণকে সত্যি বুক দিয়ে ভালোবাসে, এরকম নেতা দরকার। আছে না নাই? পেট নীতি দরকার নেই, আমাদের দরকার জনগণের পেট ভরায় যে নেতা খুশি হবে, জনগণের মুখে হাসি ফোটাবে, এরকম সমাজ আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। কথা মনে আপনারা ভুলে গেছেন বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এরপরে এদিক খেয়াল করেন, নতুন ছেলের বউ সাবানায় দেখে কাপটা পরে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। ওটা ছেলের বউয়ের হাত থেকে না ঘটে, শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের কারণে মানুষকে অলক্ষণ কুলক্ষণ বলা যাবে না। এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্টে 1 বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক না? ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? অনেক শিরিক আছে বাজান সমাজে, বিশেষ করে আমাদের অনেক নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো হাইব্রিড স্লোগান, কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার। মুসলমানের উৎসব মুসলমানদের কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এদিক খেয়াল করেন, আমার দিকে একটা খেয়াল করেন। বিশ্বনবীর ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, ঘটনা আমরা বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিবার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কিছু নাই। ভাই তুমি কি জানো না, বাদশা আইন করেছে, যারা প্রতিমার নামে কিছু না দেবে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হবে। এখন বলো তোমার জন্য আমরা কি করতে পারি? ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো সত্যি আমার কাছে কিছু নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে? এইবার প্রতিমার নামে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে আমি মুসলমান, আমার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, হয় প্রতিমার নামে কিছু দিবা, না হলে জালেম বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লা ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ঝামেলা আমরা করতে চাই না, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম,
ওই যে প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলাম এত বড় শিরক আমার পক্ষে করা সম্ভব নয়। ডেকে বলা, শোনো কে কি করছে আমার জানার বিষয় নাই, আমি মুসলমান, প্রতিমার নামে সামান্য একটা মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো ঝামেলা বাড়ায় না, শেষবারের মতো বলতেছি, ভাই মাছি মারবা না দেহ থেকে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। নবী আমার ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল শিরক করে। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য সামান্য শিরকও মুসলমান করতে পারে না। আর আপনি হাজি মানুষ, বউ বাচ্চার সঙ্গে নিয়ে মুসলমান দাবি করার পরেও বউ বাচ্চার সঙ্গে নিয়ে হিন্দুদের দুর্গা পূজায় জানার গান গান, মেলায় যাই রে, মেলায় যাই রে, বউ বাচ্চা বানতে নিয়ে মেলা যাচ্ছে। আপনার দুই ঈদের নামাজ পড়তে হিন্দু দাদারা আসে, জুমার নামাজ পড়তে অবশ্যই আসে, সবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, মানুষ বললে জানাজা আসে। তাহলে আপনি কেন যান? আপনার ধর্মীয় কোন উৎসবে অমুসলিম আসে না, আর আপনি মুসলমান, তাদের উৎসবে না গেলে আপনার দিন কাটে না। তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা কম, লজ্জা কম, লজ্জা কম। বেহায়া মুসলমান, বেহায়া, আপনার লজ্জা নেই। হুজুর ওয়াজ করে মসজিদের খতিব, ভাই দুর্গা পূজায় যাবেন না? বলে হ্যাঁ, বউ বাচ্চা বায়না ধরছে, একদিনে না মেলা দেখতে গেছি, আমি কি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে কে বুঝাবে বলেন? এর যে রগ, ঘাড়ের রগ বেকায় সোজা করা যাবে? ভাই আপনি বিবেক দিয়ে ভাববেন, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে? মুসলমানেরা কি করবে? নিরাপত্তা দেবে। মুসলমানেরা যে জনপদের সরকার হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, রাষ্ট্রপ্রধান হবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিম ভাইয়েরা বসবাস করবে। মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদেরকে জামায় আদরে রাখতে হবে, তাদের জানমাল হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। তাহলে মুসলমানের দায়িত্ব অমুসলিমের কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। কিন্তু তাদের সাথে তাল মিলায় পূজা করা না। হ্যাঁ হ্যাঁ, মুসলমান হয়ে বলে, ভাই আপনারা যখন মায়ের কাছে চাইবেন আমার জন্য চাইবেন, আল্লাহ কি দিতে ব্যর্থ হয়েছে? হ্যাঁ, আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে? তাহলে ওই জায়গায় চাইতেছেন মানে? ওদের সাথে তাল মিলায় কি খায়? প্রসাদ খায়, প্রসাদ। ওই একটু খাইলে কি আর হবে? জীবনে খাও না। হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে এত কিছু দিছে, ওইটা খাওয়া লাগে না? এক দুষ্ট যুবক কয়, হুজুর আমি গেছিলাম মেলা, যা দেখি মন্দিরে অনেকগুলো কলা লাড়ু, কয়েকটা খায় ফেলে দিচ্ছে। এরকম আছে না ভাই? হাইসে খালি কথা পারি দেন না, সিদ্ধান্ত নেন। আজকের মাহফিলে সিদ্ধান্ত নেন, হুজুর জীবনে কোনোদিন অমুসলিমদের কোন পূজায় আমি যাব না, আমি মুসলমান, যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাব না হুজুর, ওয়াদা দিলাম। হাত তোলেন, হাত তোলেন। কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আরে হিন্দু দাদার আমাদের কাছে আফসোস করে বলে, হুজুর এত মুসলমান আছে, মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারে, মানে ওরা আফসোস করে। এই জন্য আমরা যাব না, তাদেরকে শান্তি মতো তাদের ধর্ম পালনের জন্য যথেষ্ট স্বাধীনতা দেব। কি ঠিক আছে? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। শিরিক নিয়ে সর্বশেষ আপনাদেরকে 1 মিনিটে একটা কথা বলে দিয়ে যায়। এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি মেহমান আসবে নওগাঁ শহর থেকে, সকাল থেকে আপনার বিবি রান্না করছে, প্লেটটা সাজাইতেছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, কবুতরের গোস্ত, বাপরে বাপ, দেশি মুরগি, পাকিস্তানি, বয়লা, সব দিয়ে সাজাইতেছে, কাতল, রুই, বোয়াল, বিভিন্ন মাছ দিয়ে একেবারে 52 প্রকার আইটেম দিয়ে খাবারটা প্লেট সাজাইছে। চিন্তা করলেন ছোট ছেলেটারে খুব ভালোবেসে ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিছে। বলেন তো পৃথিবীর কোন গেস্ট, কোন মেহমানে খাবার খাবে? কথা বলেন না কেন?
খাবারের পরিচিতি হচ্ছে, ভাই এটা কি, এটা গরু, এটা খাসি, এটা মাছ, এইটা কি। তখন বলছে ছোট ছেলেকে ভালোবাসি, আর সামান্য পায়খানা দিছে, একটু খেয়ে নেন, টেকা দিলেও খাবি। আচ্ছা এটা কি হাসির জন্য? আসলে হাসির জন্য, হাসতেন, আমি রাগ করি না, কিন্তু আসলে এটা হাসির জন্য না, এটা একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য। এইবার এইদিকে তাকান, আপনার আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো যত আমল দিয়া প্লেটটা সাজানো আছে, কিন্তু প্লেটের এক কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, এই শিরিক মিশ্রিত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমল নামার প্লেটে শিরিক মিশ্রিত থাকার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, শিরিক মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত ঈমান দরকার আছে। কি আজকে শপথ গ্রহণ করতে পারবেন যে জীবনে কোনোদিন আর শিরিক করব না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলুন আমিন। লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বাদশা, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে বুঝাবো কি কি কাজ করলে শিরিক হয়। আজ থেকে এই ওয়াজ আমাদের ঘরেও চালু রাখার দরকার আছে না না? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, লোকমানে হাকিম তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা। আমার আল্লাহ খুশি হয়ে এইবার জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, তুই 2.5 বছর বুকের দুধ পান করাই। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। লোকমানে হাকিম যখন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আল্লাহ খুশি হয়ে সন্তানদের সাথেও তার বাবা মার পরিচয় করা দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে পিতা মাতা হলো প্রত্যেকটা পরিবারে অপমানিত, লাঞ্ছিত। 95% ফ্যামিলিতে মা বাবা হয়ে গেছে বোঝা। কথা বলেন ঠিক কি না? অত সেই মা বাবার খেদমত করতে হবে, তাদের মুখে হাসি ফুটাইতে হবে, তাদেরকে ভালোবেসে বুকে আগলায় রাখতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের উপর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহু আকবার বলেন। আজকে জোরাতালি দাও, বন্ধুকে আপনি বলে ডাক দেই, আর বাবাকে তুই তাকারি কর। মা বাবার মূল্যায়ন না। কথা কন নাকি আপনারা? একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। পিতা মাতার ওয়াজ করতে গেলে তো আপনারা অনেকেই শুনবেন না, কারণ পিতা মাতার সাথে সম্পর্ক ভালো না। হুজুর বাদ দেন তো, আমার মা বাবা যে কি খারাপ আমরা কেমনি বুঝাবো? মিশে মা বাবার খেদমতের ওয়াজ শুরু করছে। আছে এক মাহফিলে গেছে, ডাইরেক্ট এরকম করছে, মাতা পিতার ওয়াজ বাদ দেন তো। তার মানে বোঝা যাচ্ছে এই সন্তানটা কত বড় অভদ্র। মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে কপাল ভালো, মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনার কপাল খারাপ। যত বড়ই নামাজ পড়িয়া সিজদা যে কপাল কালো করেন কোনো লাভ হবে না। এদিকে শোনেন, 2-3 মিনিট মা বাবার খেদমতের ওয়াজ করে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে এগুলো আমরা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হয় নাকি? এদিকে শোনেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। একটা মা সন্তান পেটে রাখে কত কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, ভাব হয়। মা কত কষ্ট করে
6 মাস পর্যন্ত আস্তে আস্তে সন্তানটা যখন মায়ের পেটে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান আপনি আমি মায়ের গর্ভে ছিলাম এটা মাত্র হলো 10 ইঞ্চি। 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায় দেয়। যে সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আবার ভাইরা, এই পৃথিবীর ভূখণ্ডে যত মানুষ আপনি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা মা সন্তানকে নিয়ে কতটা কষ্ট করে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবিয়া তোরা তেরে বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যা আমারে তুমি মাফ করে দিও, এই নাও সংসারে চাবি বুঝায়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা আমার কিসমতে জোটে নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যেই সন্তানগুলো রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ও যেন তার মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। চোখ রাঙানো যাবে না, গালি দেয়া যাবে না, বড় বড় চোখে তাকানো যাবে না, নম্র হয়ে বিনয়ী হয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে। খারাপ আচরণ করা যাবে না, তাদের ব্যবহারে বিরক্ত হয়ে পর্যন্ত বলা যাবে না। কথাকে বোঝেন? পিতামাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তাদের ব্যবহারে আপনি আমি কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না। আর আজকে আমরা কি করি? এমনও সন্তান আছে মা বাবাকে পিটায়। যে সন্তান তার বৃদ্ধ বাবার গায়ে হাত তুলেছে, এ হলো সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন? যে তার বৃদ্ধ মাকে পিটায়, এর চাইতে বড় নিমুখ হারাম, অকৃতজ্ঞ, নাফরমান, বেঈমান, স্বার্থপর আল্লাহ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কেমনে পারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কেমনে পারো মা বাবাকে কষ্ট দিতে? একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখন তার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞানী। কি বলেন, বাচ্চাদের বুদ্ধি কেন কম না বেশি? সেই চালাক বাচ্চা বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য এত খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, শোন তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। তখন বলতেছে, আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা আয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম,
বাবাকে ফেলায় রেখেছিল একটা নোংরা রুমে, সেখান থেকে নিয়ে যায় ভিআইপি ভাবে বাবাকে গোসল করায়, আদর যত্ন করায়, সুন্দর জামা পোশাক পরায় দেয়। বিবি তখন ডেকে বলতেছে বৃদ্ধ মানুষটাকে, আবার ওই সুন্দর রুমের ভিতরে কেন তুললেন, কি হয়েছে? বলে শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা কন, কথা কন। আপনি বউ পায়ে পাগল হয়ে যান, বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে শোনো, আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা, কোনোদিন বাহানা করবা না। এই কথা কন। আর আপনি 7 দিন পরে পিতা মাতাকে ফেলাইয়া আলাদা রান্না করে খান, আপনার স্বামী স্ত্রীর প্লেটে গোস্ত আর মা বাবা আলু ভর্তা খায়, তোর চাইতে বড় নিমক হারাম স্বার্থপর দুনিয়াতে আর কেউ হতে পারে না। কি বলেন? রাগ করে? আর আপনি জান্নাত খোঁজেন, না জান্নাত খোঁজেন। আমি হুজুরকে পানি পড়া দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন, এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি খালি সুবহানাল্লাহ পড়েও পানিতে ফু দেয়, আমি হুজুরের সাথে বেশি কাজ করি। আমারে ফল ফুট খাওয়ায় লাভ নাই, পীর সাহেবকে খাওয়ায় লাভ নাই। সন্তানের সবচাইতে বড় পীর, তার নাম হলো মা বাবা। যত বেশি মা বাবার দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবা, তত বেশি দুনিয়াতে সম্মানিত হইতে পারবা। ওরা কপালওয়ালা মা বাবার দোয়া নিতে চায় না, মা বাবাকে মূল্যায়ন করে না, বোঝা মনে করে। বাবা যদি কোনো বিষয়ে একটু পরামর্শ দিতে চায়, তুমি মুরব্বি কি বলছো, সবটাই নাকবালা, ছেড়ে যান তো। এটা সন্তান না, এটা কুত্তে। কথা কও, একটা কুকুর এরকম ঘেউ ঘর করে। কি খারাপ লাগে? ঘরের আওয়াজ চলতেছে। আমি তো আগেই বলছি, যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না, ওরাই আওয়াজ শুনবে। বলছেন আমার বাপ খুব খারাপ, আমার মা খুব খারাপ। এই ছেলে, পিতা মাতা যদি অমুসলিম হয়, তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করার কোন সুযোগ নেই। তাদের যতটুকু হক সেটা আপনাকে দিতেই হবে। পিতা মাতা খারাপ না, কি খারাপ করছে, একটু সম্পত্তি এদিক সেদিক করে, সেই হিসেবে মা বাবা দিবে। তোমার সমস্যা কি? তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। একটু উনিশ হয়ে গেলে আব্বা আমারে 10 শতক কম দিছে, তোমার বাবা যে তোমার হক নষ্ট করছে, তাহলে হিসাবটা কে দিবে? তোমার বাবা দিবে। তোমার কি? তুমি কম পাইয়া খুশি হইয়া বাবা মাকে মহাব্বত করো, ভালোবাসা দাও, পিতা মাতাকে বুঝাও যে আমি সম্পদের জন্য ভালোবাসি না, আমি সত্যি তোমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। স্বার্থপর কথা কে রাগ করেন? শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার ফেলে পাগল হয়ে যায়, গাড়ি ব্রেক করে শাশুড়ির দরজা ডাক দেয়, আম্মা। শাশুড়িকে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসা করেছে, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে। আব্বা কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলে দেয়। শ্বশুর ডাকা আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত নাতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। ডায়রিয়ান যুবক, ডায়রিয়ান আমি লিখে দেই, তুমি আজকে তোমার মা বাবার সাথে হুবহুব যে আচরণ করবা, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা, ওই পরিমাণে কষ্ট তোমার সন্তানও তোমাকে দেবে দেবে। 2 দিন আগে আর পরে। কথা কয় নাকি? মা বোন যারা বাস শুনতেছেন, মা খবরদার, খবরদার মা, শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না। প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউদেরকে নিজের মেয়ে মনে করত, আর প্রত্যেকটা বউ যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। কথা বলেন? শাশুড়িদের ভাবা উচিত ছেলের বউ কিসের মতো? নিজের মেয়ের মতো। আর ছেলের বউদের ভাবা উচিত এটা শাশুড়ি না, এটা আমার মা, এটা আমার মা। তাহলে এই যুদ্ধগুলো থেমে যাবে। কারণ আজকে তুমি ছেলের বউ, একদিন তুমিও শাশুড়ি হইবা। আজকে তুমি তোমার শাশুড়ির সাথে যে আচরণ করতেছো, স্বামীকে সারাদিন ওই ইন্দুরের মতো কুটকুট 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 করো আর পরামর্শ দেয়া, এটা করতে হবে, এটা করতে হবে, আমাদের ভবিষ্যৎ আছে, তোমার মা বাবার আরো ছেলে মেয়ে আছে, সব দায়িত্ব কি তোমার?
যেটুকু চাকরি করো, যে বেতন পাও, এটা যদি কিছু না জমায়, আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা, ও পায়ের হিসাব করিচ্ছে। আল্লাহ যদি তোরে না দেয় তখন কি করবি? কথা কয় না কে? এমনও তো হতে পারে শ্বশুর শাশুড়িকে অবহেলিত করার কারণে আল্লাহ তোরে একটা বাচ্চাও দিল না, তখন কি করবি? পায়ের হিসাব। আগে মুরব্বীদের দোয়া নেওয়া, বিয়ে হইলে যে বাচ্চা হবে এমনও না, হাজার হাজার এরকম আছে, 12 বছর 15 বছর 20 বছর চলে যায়, আল্লাহ একটা সন্তান দেয় না, হয় না বাজান? আল্লাহ যেন আমার মা বোনদেরও হেদায়েত দান করেন, এটা জোরে কোন আমিন। তবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? হে যুবক, একটা পালসার ডিসকভার 1 লাখ টাকা যৌতুক পায়া শ্বশুরের জন্য পাগল হয়ে যাও, শাশুড়ির জন্য পাগল হয়ে যাও, দরদ উতলায় পড়ে। তুমি কি ভুলে গেছো তোমার মা 20 বছর 22 বছর, তোমার মা বাবা 25 বছর বিবাহের আগ পর্যন্ত লালন পালন করতে গিয়ে এরকম 5টা 10টা 20টা পালসারের টাকা তোমার আমার পিছনে খরচ করেছে, কথা বলেন ঠিক কি না? এজন্য ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন সন্তান আছেন মা বাবার দোয়া নিয়ে সারাটা জীবন বাঁচতে চান, পিতা মাতার মুখে হাসি ফুটাইতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমানে হাকিম ডেকে বলেন, হে আমার বৎসই, আমার কলিজার টুকরা সন্তান ও আমার সন্তানেরা শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, তা যদি দেখে শিলা গর্ভে আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ তাআলা এটাও হাজিরি করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। তাহলে গোপন প্রকাশের সব খবর আছে কার কাছে? আপনি আমি যদি সরিষার দানার পরিমাণ নিয়ে আমল করি, ওইটাও আল্লাহ তাআলা আমলনামায় হাজিরি করবেন। আপনি আমি যদি সরিষার দানার পরিমাণে বদ আমল করি, ওইটাও আল্লাহ আমলনামায় হাজিরি করবেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি যাররা পরিমাণ ভালো আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখেন, একজন দেখেন, তিনি কে? আজকে যুবকেরা পাগল হয়ে গেছে, কয় চাচা বাড়ি ঘর সাজানো কেন, হেনা কোথায়? কথা কন না কেন? এই হেনার ডায়লগ নিয়ে পাগল হয়ে আছে। আজকে আবার ওই যে হেনার নায়ক, ও আবার টাঙ্গাইলে গেছে, যা বলে, ভাই নাইম হেনা কোথায়? বলতেছে হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে। ও তখন বলতেছে না, কি অভিনয় করিয়া ভাইরাল হয়ে গেছে, সেটা আবার হেনাকে খুঁজে পাইছে টাঙ্গাইলে। আজকে ওই নায়িকের সাথে দেখা হয়, সেটা নিউজ প্রচার হচ্ছে। এদেশে কোরআনের মাহফিল হয়, তার নিউজ প্রচার হয় না। কে কোন জায়গায় এসে একটু মানে উল্টাপাল্টা কাজ করে, ওই উল্টাপাল্টা জিনিসগুলো ভাইরাল হয়। কথা কয় ঠিক কিনা? ভালো জিনিস পাবলিক খায় না, কথা কয় না কেন? একজন একটু আচার খায় পড়ে যাচ্ছে, ওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ, বাপ রে বাপ, কোটি কোটি লোক দেখে। আর হুজুর ওয়াজ করছে, অসাধারণ তাফসীর, ভিউ হয় 600। কত? 600 লোক দেখে, 600। এত সুন্দর কথা, এগুলো দেখবে না। এখন ওই হেনাকে খুঁজে পাইছে সেই লোক, কথা কয় না? হেনাকে খুঁজে পাইছে কই? টাঙ্গাইলে নিউজ হচ্ছে, পেপার পত্রিকায়, চ্যানেলে। আমি দেখলাম এটিএন বাংলা নিউজ হয়েছে। অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে, হেনার নায়ক। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমাদের সমাজের কালচার, সংস্কৃতি। যে হেনার স্বামী তারে জড়ায় ধরে বলতেছে, না এটা হতে পারে না। কথা কয় নাকি? হেনা আবার পিছন থেকে আসছে, বলে এই যে দেখা হয়ে গেল তোমার। হেনার সাথে দেখা হলো, কিন্তু হেনাকে পাওয়া হলো না। হে যুবক, হেনার পিছনে ছুটে লাভ নাই, কথা বলে ঠিক কিনা? এরকম হাজারো হেনা চলে যাবে, কিন্তু তোমাকে তোমার জায়গায় থাকতে হবে। হেনা টিনেমিনের পিছনে ছুটে লাভ নাই, নিজেকে প্রতিষ্ঠিত করো, যোগ্য মানুষ হও,
সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়া লাইন দেবে। হেনার বাবা তোমারে খুঁজবে, হেনার মা তোমাকে খুঁজবে। কথা কয় না? এই জন্য যুবক, এই অশ্লীল প্রেম, গান বাজনা, প্রেম প্রীতি এগুলো করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে হেনা টিনা মিনার পিছনে ছুটে লাভ নাই। ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায়, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়। নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও, নিজেকে জায়গা মতো দাঁড় করাও। হাজারো হেনার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামা গাড়ির চাবি। তখন বলবেন না, আল্লাহ কি আমার কম দিয়েছে, গাড়ি আপনারে দেব। আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো তো, ভালো হইলেই হোক। কথা কয় না? আব্বা মনের মতো একটা জিনিস দেবেন, হাতিয়ে আমি দেব। যৌতুক নেওয়া তো দূরের কথা। কথা কন, যৌতুক নেওয়া জায়েজ আছে না? এলাকায় জায়েজ আছে? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলে ঠিক কিনা? অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায়, আছে না? ওই পিটাও কেন? ওই পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিছে, এখন আমি 50,000 টাকা পাই, মনে হয় শ্বশুর বাড়ির থেকে হালকা 4 টাকা পাই। এরকম ছেলেপিলে আছে না, যারা যৌতুকের জন্য বইয়ের গায়ে হাত দেয়, বউরে পিটায়। এরা হলো ছোট লোক, এদের সম্মান বলে কিছু নাই। বউকে পিটানো হলো নিচু মনের মানুষ। কথা ঠিক কিনা? বউকে মারবেন কেন? কেন মারবেন? দিনের বেলায় বউ পিটাইলেন, রাতে ঘুমাবেন না বউয়ের কাছে, তখন কি আপনার লজ্জা করবে না? কথা কর। আর যে শীত পড়ছে, এই পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে আপনারা কখনো বউয়ের সাথে ঝগড়া করবেন? কথা কয় না কেন? এই 2 মাসে ঝগড়া করে যদি রাতের বেলা কম্বলের ভিতর না নেয়, কি হবে চাচা? কি বাইরে কি শীতের মধ্যে থাকা যাবে? এই জন্য খবর দেয়, 2 মাসে ঝগড়া করবেন, বইয়ের সাথে রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন। গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দিবেন, তাই বলে পৌষ মাসে দিন না, ঝামেলা। গরমের দিনে একটু বইয়ের সাথে রসিকতা করবেন। কথা কয় না কে? রাগ করেন। আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কারণ আমরা কোরআন সুন্নাহ ভুলে গেছি। এই নাটক, সিনেমা, এই হেনা টিনা মিনে এগুলো দেখে পাগল হয়ে গেছে। যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আজকে যুব সমাজকে সবচাইতে বেশি যে জিনিস গ্রাস করেছে, আক্রান্ত করেছে, যুবকদের চরিত্র নষ্ট করেছে, তার নাম হলো এই মোবাইল। কথা কন, কথা বলে এই ছেলে, কথা বলো। সারা রাত জায়গায় জায়গায় ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। কথা কন, সারা রাত জায়গায় মোবাইলে, কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকে পিতামাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, আজে বাজে গান শোনে। এরকম যুবক আছে না নাই? কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোন? হাত তোলো তো। এখন তো কেউ তুলবা না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তুমি যে জায়গায় গোপনে গুনাহ করতেছো, এই জায়গায় লোকমানে হাকিমের সন্তানকে লোকমানে হাকিম বলতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানে যা করো সেখানে আল্লাহ দেখতেছে। কথা কয় না? তো আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলে ভিডিও দেখে যান, যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কথা কয়, আপনাদের ভাল লাগবে না আমি বুঝতে পারছি, আর জোর করে শোনাবো না বাজার। এই সমাজে পরকীয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা। কথা কন, আছে না নাই? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক ভিডিও করে বাচ্চারা, দেখেন না? হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনায় মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফুল বাগানে। কথা কোন ঠিক কিনা? তাহলে যুবক, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো,
বন জঙ্গলে যা করো, পার্কে বৈশা যা করো, মনে করো পার্কে বৈশা বান্ধবীর ওন্না টান দিলে দুনিয়ার কেউ দেখে নাই, কে মনে করছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো? আল্লাহ তাআলার কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা গোপনে প্রকাশ্যে কোনো অবস্থায় গুনাহ করব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারা কারা গুনাহ ছাড়ে দিতে রাজি আছেন? হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করেন। সামনে রমজান মাস আসতেছে। হ্যাঁ, এরে বাবা, ও চা খায় পান খায় এসে গিয়ে তুলছে। এদিকে এদিক। আল্লাহর ভয় রমজান মাসে আপনারা আল্লাহকে ভয় করেন না? আচ্ছা বলেন তো, আপনি যে প্রচন্ড রোদের ভিতরে গরম সেই সহ্য করতে পারেন না, এসে দুপুরবেলা গোসল করেন, গোসলখানায় যদি আপনি এক গ্লাস পানি খান কেউ দেখবে? কার ভয়ে খান না? কার ভয়ে? ঘরের দরজা জানালা লাগাই দিয়ে যদি ভিতরে বসে এক প্লেট ভাত খাইয়ে দেন, কেউ টের পাবে? কার ভয়ে খান না? ইফতারি 10 মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন, ছোলা বুট খেজুর নাড়াচাড়া করতেছেন, শরবত বানাইতেছেন, কিন্তু একটু মুখে দিয়ে টেস্ট করেও দেখেন না। কার ভয়? এর নাম কি? তাকওয়া। এর নাম কি? তাকওয়া। তো ঠিক এই তাকওয়া, আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যদি একবার বসা যায়, এই তাকওয়ার আয়না যদি অন্তরে বসাইতে পারেন, তাহলে আপনারে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। কথা কোন ঠিক না? তাহলে আল্লাহর ভয়ে রমজান মাসে যেরকম দিনের বেলায় খাই না, আল্লাহর ভয়ে সিদ্ধান্ত নিব আর কোনো গুনাহ আমরা করব না। না মোবাইলে গান শুনবো, না কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকাবো, না কোনো বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করব। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এরপরে লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, ইয়া আমার বৎসর, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। যারা কই নিয়ে যাবেন? ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। লোকমানে হাকিম সন্তানকে নামাজের কথা বলতেছেন। তাহলে বাবা হিসাবে আদর্শ বাবা হতে চাইলে আপনারও দায়িত্ব আপনার সন্তানকে নামাজের বয়ান করা। কথা বলেন। আপনি একা মসজিদে যান, ছেলের হাত ধরেন, আব্বু চলো, কলিজার টুকরা চলো। কথা বলেন। আপনি যদি নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দেন, আপনার ছেলেও আপনার দাওয়াতে মসজিদে যান। কিন্তু আপনি আমার ওয়াজ শুনে কালকে যদি বলেন, এই বলতে মসজিদে চল, তখন বলবে হ্যাঁ তুমি তো নামাজ পড়ো না, আমাকে আবার নামাজের কথা বলো। তার মানে কি? আগে বাবার নামাজ পড়া লাগবে, নিজের ভিতরে যে আমল থাকবে সেই ওয়াজ করলে অন্য লোকে আমল করবে। কিন্তু আপনি নিজে নামাজ পড়েন না, খালি বউ বাচ্চাকে নামাজি বানাবেন, তাহলে কিন্তু হবে? এই জন্য আপনার আমার দায়িত্ব নিজের আগে আমল করতে হবে। এরপরে সন্তানকে বলতেছে ওয়ামুর বিল মারুফ, ও আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা, ভালো ভালো কাজ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে লোকমানে হাকিম বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। ও আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না, তোমার আচরণে মানুষ যেন কষ্ট না পায়। কথা কয় রাগ করেন? শেষ শেষ না, সিগন্যাল এসে গেছে, আমি বুঝছি তো। হ্যাঁ চাচা আছেন? আগেকার জিনিস রাগ করেন নাকি আপনারা? এদিকে আচ্ছা, এদিকে খেয়াল করেন। সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, ছোট করা যাবে না। অনেকে আমরা একটু টাকা পয়সা হয়ে গেলে ছেলে মেয়েদেরকে আমরা অহংকার শেখাই। ড্রাইভারের সাথে কথা বলবি না, ড্রাইভার ছোট লোক না। দারোয়ানের সাথে কথা বলবে, তুমি কার ছেলে, দারোয়ানের সাথে কথা বলো। তার মানে কি? আপনি আপনার সন্তানকে নিজের হাতে অভদ্র বানাচ্ছেন, হ্যাঁ উগ্র বানাচ্ছেন। আপনার সন্তানকে বলতে হবে ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দিবা, দারোয়ানকে আঙ্কেল বলে সালাম দিবা, খবরদার কোনো মানুষকে ছোট করে দেখবা না। আর আমরা শিখাই দুই চারটা মার্ডার করবি রে, কোন বংশের ছেলে ভুলে যাবি না, তোর বাপ আছে রে, তোর বাপ। এলে বাপ না কষায়, এ বাপ নিজেও জাহান্নামে যাবে, ছেলেরও জাহান্নামে নিয়ে যাবে। অহংকার দেখ, আপনি কিসের বংশ? কি বংশ হয়েছে আপনার? কয় টাকার মালিক হয়েছে?
আপনি ভুলে গেছেন আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে দুনিয়াতে তৈরি করছে। আপনি কিসের অহংকার দেখান? কয় টাকার মালিক হয়েছেন? এইতে বলতেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করবা না। কি বলে আল্লাহ? অহংকার করবা না। লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে বাবা এই জমিনে অহংকারের সহিত বিচারণ করবা না। আপনি আমি অহংকার করে এই জমিনে লাঠি দিয়ে জমিন ফাটায় ফেলবেন, মারেন তো লাঠি, আপনার পায়ের 12টা বাজবে, আল্লাহর জমিনের কোনো কিছু হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। এই জন্য আমরা অহংকার করব না। অহংকার গোলামের শোভা পায় না, অহংকার শোভা পায় মনিবের, আর মনিবের নাম আল্লাহ, আর আমরা তার গোলাম। আমরা হব নম্র, বিনয়ী, ভদ্র, কারোর সাথে কটাক্ষ করে বাজে ভাষায় কথা বলবো না, কোনো মানুষকে ছোট দেখবো না। মোটা মানুষ হলে চিকনটারে দেখে কয়ে আমার এক বগলের বাড়ি ভরে দেবে, আছে না? ধনী গরিবকে দেখে অহংকার করে, সাদা চামড়া কালো চামড়ারে দেখে অহংকার করে। কথা কর, শিক্ষিত লোক মূর্খ লোককে দেখে কি করে? অবহেলা করে। টাকাওয়ালা ব্যবসায়ী দুর্বল ব্যবসায়ী দেখে অবহেলা করে, আছে না নাই? তো আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন। আমার রসুল এমন এক মহামানব ছিলেন, ইহুদির লাশ যায়, আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বললেন হুজুর এটা তো একটা ইহুদি। আল্লাহ রসুল বলতেছেন সে যে ইহুদি এই জন্য আমি দাঁড়াইনি, তার সবচাইতে বড় পরিচয় সে একজন মানুষ। আল্লাহু আকবার বলেন। তাহলে একজন মৃত লাশ ইহুদিকে আল্লাহ রসুল সম্মান দিলেন। আর আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদা অনেক দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। আপনার আমার দায়িত্ব এই পৃথিবীর জমিনে মানুষকে ভালোর দিকে ডাকা, কল্যাণের দিকে ডাকা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের দিকে আহ্বান করব, মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবো। যেটা মন্দ মানুষকে বুঝাইবো এটা গুনাহের কাজ, এটা ফাহিশা কাজ, এটা অশ্লীল কাজ, এটা মন্দ কাজ করো না। আমরা কি এরকম শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হতে পারবো? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ যেন আজকের এই সূরা লোকমান থেকে আমি যে তাফসীর যে আলোচনা যতটুকু করেছি, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসলে যে আলোচনা একদিনে শেষ করা যাবে না, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে 2 ঘন্টা আলোচনা করতে হবে, তাহলে মোটামুটি সময় লাগবে প্রায় 24 ঘন্টা। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই, তাড়াহুড়ো করে শেষ করেছি যতটুকু হয়েছে। আল্লাহ যেন আমাদের বাস্তব জীবন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শাহপুর হুমায়ুন রেজা হাফিজিয়া এতিমখানা কওমি মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে কবুল করো। সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শেখ শাহ আলম ফয়সালকে কবুল করো। জনাব মোহাম্মদ জাবেদ আলীকে কবুল করো। প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মখলেসুর রহমানকে কবুল করো। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করো। সম্মানিত অতিথি জননেতা জনাব খাম আব্দুর রউফ রাকিবকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা যত মানুষের নাম পোস্টারে আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান ওসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে বাপ 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, আমাদেরকে দুনিয়ার মুখটা দেখাইতে গিয়ে ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছে। যে বাপ নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল, ওই মা হারা বাবা হারা এতিম সন্তান যারা হাত তুলে ধরেছে
আল্লাহ তাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, বাচ্চারে পুকুর পারে, মসজিদের আশেপাশে সমস্ত কবরবাসী কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। দূর দূরান্ত থেকে যত মানুষ কোরআন শোনার জন্য ছুটে এসেছেন আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। সূরা লোকমান থেকে আমি যে আলোচনাগুলো করেছি আল্লাহ, এই আলোচনা আমাদের ঘরে ঘরে আমল করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান দান করো, শিরিক মুক্ত আমল করা তৌফিক দাও। আল্লাহ পিতামাতার খেদমত করা তৌফিক দাও। তোমার ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। নামাজি বানায় দাও, ভালো কাজ করার তৌফিক দাও। অসৎ কাজ থেকে, হারাম অশ্লীল ফাহিশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখো। আমাদেরকে সবরকারী শুকরকারী বান্দা হিসেবে কবুল করে নাও। অহংকার মুক্ত আমাদের জীবন দান করো। আল্লাহ সমস্ত অহংকার থেকে আমাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো, আমরা যেন তোমার গোলাম হতে পারি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আল্লাহ মাহফিল যারা বাস্তবায়ন করলো, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আজকের মাহফিলে যত মানুষ দান করেছে আল্লাহ এই দানের উসিলায় কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করি। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। হুমায়ুন ভাই আল্লাহ তাআলা সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান খুলেছেন, আল্লাহ তার পরিবার পরিজন কবুল করে নেন। আমার ভাইয়ের হায়াতে তুই ওয়াসিয়াতে গুলিয়ে দান করেন। আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে শিফায়ে কামিল আজেলা দান করো। আল্লাহ অনেক ভাইয়েরা দান করেছেন দূর দূরান্ত থেকে এসে, আল্লাহ সকলের দান কবুল করো। পর্দানি সীমা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছেন, আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ রোজাদার বান্দি বানায় দাও। পর্দা করা তৌফিক দাও, স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দাও। মা বোনদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতিমার মতো ভালোবাসাতে ভরপুর করে দাও। আল্লাহ আমার এই এলাকার মানুষ আল্লাহ তাআলা বিভিন্ন এলাকা থেকে যারা ছুটে এসেছেন, আমি কি বলে তাদের বিদায় দেব? যে মানুষগুলো রাত্রি 1টা পর্যন্ত কোরআন শোনার জন্য বসে থাকলো, আল্লাহ আমি তাদের জন্য একটি দোয়া করি, আল্লাহ কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়া আমাদের অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ কোরআনের হেদায়েত দিয়ে আমাদের জীবনগুলো আলোকিত করে দাও। আল্লাহ যত আলোচনা হয়েছে বাস্তব জীবনে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দাও। মিডিয়ার ভাইদের কথাগুলো সুন্দরভাবে প্রচার করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদের মনের বাসনাগুলো পূরণ করে দেন। তাদের আসা যাওয়া কষ্ট পরিশ্রম আল্লাহ চলার পথকে নিরাপদ বানায় দেন। আল্লাহ তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় আমাদের যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামায়ে কেরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় সর্বচোখে একবার দেখার সুযোগ করে দিও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তোমার গোলামদের জন্য দোয়া করি। আল্লাহ তাকায় দেখো কত দাড়ি পাক্কা মুরব্বীরা, কত হাজী সাহেবের আলেম ওলামারা, তরুণ যুবকেরা, মাদ্রাসার ওস্তাদ ছাত্ররা হাত তুলেছে। মহাতামিম ইরশাদুল ভাইকে কবুল করো। হাফিজ কারি মাওলানা আবুল কালাম আজাদকে কবুল করো। আমার ভাগিনা শেখ আবু ইউসুফকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ যারা দাওয়াত দিয়ে বারবার যোগাযোগ রেখেছেন তাদের হায়াত আপনি বাড়ায় দেন।
আল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলকে সাজানোর তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, সামনে রমজান মাস, আল্লাহ আমাদের রমাদান পর্যন্ত পৌঁছায় দাও। আমাদের যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ, আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো। আল্লাহ তাআলা, আমার মাদ্রাসায় প্রায় 5 জনের মতো হাফেজ কোরআন এবার পাগড়ি পাবে। আল্লাহ, আমার মাদ্রাসাকে তুমি কবুল করো। আমার মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটি গণ কবরস্থান বানাবো। এই স্বপ্নগুলো আমি দেখেছি আল্লাহ, এই স্বপ্নগুলো তোমার গোলামের তুমি পূরণ করে দিও। আল্লাহ, চলার পথকে নিরাপদ বানায় দাও, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাদেরকে লাঞ্ছিত করো। কিয়ামতের ময়দানে তোমার দয়ায়, দয়ার নবীর সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করি। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।